আমার 25 বছর ধরে এই কামের অভিজ্ঞতা। আল্লাহর মতো আমি 5 ফিটের কাজ 25 বছর ধরে করতে আসছি। কিছু কিছু কাজ আমার কাছে খুব খারাপ লাগে। আমরা যারা টেকনিশিয়াল ভালো কাজও জানি, খারাপ কাজও জানি। তো যাই হোক, মালিকের রুচি, যে যেমন কাম চায় তারা সেরকম কামই দিতে হবে। তা আমি আজকে একটা মোটর সেট করছি, আপনাদের দেখাই। আমরা কিন্তু সবাই আগে জানি, আজ থেকে আর 2 বছর আগে আমরা কিন্তু রিজার্ভ থেকে সেন্টিমিক্যাল পাম্প ব্যবহার করতাম, উপর টাঙ্গির পানি উঠাইতাম। এখন কিন্তু মানুষের সেন্টিমিক্যাল পাম্প আর ব্যবহার করে না, এখন সবাই সাবমার্সিবল পাম্প ব্যবহার করে। তো যাই হোক, আমি একটা সাবমার্সিবল পাম্প রিজার্ভ টাঙ্কির ভিতরে লাগাইছি, আপনারা একটু দেখেন কীভাবে লাগাইছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা সাবমার্সিবল পাম্প কিন্তু আমি 2 মিনিট আগে লাগাইছি। আমি কিন্তু কখনও কিন্তু সাবমার্সিবল পাম্প খারাপ হয়ে লাগাই না। রিজার্ভ টাঙ্কির ভিতরে সবসময় এই পাম্পটা আমি সহে লাগাই। তো মালিকের কথা রাখতে যে এই পাম্পটা আমার খারাপ করে লাগানো লাগছে। আমি জানি না খারাপ করে এই পাম্প আমি আজকে লাগাইলাম, তো কেমন সুবিধা অসুবিধা হবে সবাই একটু কমেন্টে বলে দেবেন। আর এখানে আমি 2টা লাইন টানছি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। এই নিচের লাইনটা দিয়ে কিন্তু এই যে এই রিজার্ভ টাঙ্কিটা বড়, আর এই যে উপর পাইপটা দেখছেন, এরা কিন্তু এই যে রিজার্ভ টাঙ্কি সাবমার্সিবল পাইপ। তো যাই হোক, আপনারা সবাই কিন্তু এই যে আমি এটা কিন্তু রশি বাঁধা দিছি, সবাই কিন্তু এরকম রশি বাঁধা নামাইবেন মোটরটা। ইনকেস যদি আমরা ফাইদাতন যদি সুইচটা জায়গা, তাহলে আমরা রশিটা ধরে কিন্তু মোটরটা টাইনে উড়াতে পারবেন। আশা করি সবাই ভালো থাকেন। আর আমার ভিডিওটি কেমন হয় সবাই একটু কমেন্টে বলে দেবেন। ইনশাআল্লাহ আমি সবার পাশে আছি। আশা করি সবাই সবার পাশে থাকবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।